নমস্কার বন্ধুরা, আজ আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি নতুন রান্না। আজকে যে রান্নাটি আপনাদের সামনে শেয়ার করব সেটির মূল উপকরণ হচ্ছে বাঁধাকপি। বাঁধাকপি আমরা সবাই যে ভালোবাসি তা নয়, অনেকের বাঁধাকপি খুব ভালো লাগে, অনেকের মোটামুটি ভালো লাগে, আবার অনেকেই বাঁধাকপি খেতে পছন্দই করেন না। কিন্তু আজকে যে রান্নাটি আপনাদের সাথে শেয়ার করে নেব, সেই রান্নাটি 8 থেকে 80 সকলেরই খুব প্রিয় হবে। এই রান্নাটি করার জন্য আমাদের কটি উপকরণ লাগছে, তার মধ্যে একটি হচ্ছে পেঁয়াজ, হচ্ছে ধনেপাতা, আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, নুন আর সাথে সামান্য কটা জিনিস। সেটা ভিডিওটা দেখতে দেখতে আপনারা বুঝতে পারবেন যে আর কী কী এর মধ্যে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজ আমি কাটছি, পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। পেঁয়াজটা কুচু কুচু করে কেটে নিচ্ছি। আমি এখানে যতটা পরিমাণ বাঁধাকপি নিয়েছি সেই পরিমাণ পেঁয়াজ কাটছি। আপনারা যতটা নেবেন বাঁধাকপি সেই পরিমাণ বুঝে পেঁয়াজ দেবেন। পেঁয়াজ কাটা হয়ে গেলে আমি লঙ্কাগুলো কাটবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে, পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। এবার কাঁচা লঙ্কাগুলো আমি কেটে নেব। খুব পাতলা পাতলা করে কাঁচা লঙ্কাগুলো খুব স্লাইস করে কেটে নেব। যাদের কাঁচা লঙ্কায় এখানে আমি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, 5-6টা। যাদের ঝালে একটু ঝালটা কম খান তারা পরিমাণ বুঝে অবশ্যই দেবেন। আবার অনেকে আছেন ঝাল খান কিন্তু কাঁচা লঙ্কা চিবিয়ে খেতে তাদের সমস্যা আছে, তারা যে লঙ্কা খান তারা সেই লঙ্কাই অবশ্যই ব্যবহার করবেন। লঙ্কাগুলো আমি কুচো কুচো করে একদম কেটে নিচ্ছি। লঙ্কা কাটা হয়ে গেলে আমি লঙ্কাটা ওই যেখানে পেঁয়াজ রেখেছি বাঁধাকপিতে সেখানেই লঙ্কাটা একেবারে দিয়ে দেবো। অবশ্যই আপনারা ঝাল যতটা খান সেই পরিমাণ বুঝে দেবেন লঙ্কা। যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই বাচ্চাদের কথায় মাথায় রেখে লঙ্কা দেবেন। এরপরে আমি দিয়ে দেবো কোচানো আদা রসুন, যেটা কুচিয়ে রেখেছিলাম আমি আগে থেকে দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো আদা রসুন কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দেবো কালো জিরেটা দিয়ে দেবো। এবার দিয়ে দেবো ধনেপাতা কুচি, যেটা কেটে নেব আগে। ধনেপাতা যে কোনো খাবারের স্বাদ, গন্ধ, একদম ফ্লেভার সমস্ত কিন্তু চেঞ্জ করে দেয়। ধনেপাতাটাও একদম কুচো কুচো করে আমি কেটে নিচ্ছি। ধনেপাতাটাও দিয়ে দেবো। ধনেপাতা কাটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো। এরপরেই দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। এরপরেই দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। যতটা বাঁধাকপি নিয়েছি আমি সেই পরিমাণ বুঝে আমি নুন দিয়েছি। আপনারাও যতটা পরিমাণ সবজিটা বাঁধাকপি নেবেন সেই পরিমাণ বুঝে দেবেন। খুব বেশি নুন হয়ে গেলে সেই খাবারটা কিন্তু একেবারে তেতো হয়ে যাবে। এটা আমি নিয়েছি ভিজিয়ে রাখা মুসুর ডাল, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে বেটে নিয়েছি। আপনারা যদি শিলে বাটতে চান অবশ্যই শিলে বাটবেন, কিন্তু বাটার সময় মনে রাখবেন যে এই যে পেস্টটা যে রেডি করবেন সেটা কিন্তু সেটার টেক্সচার কিন্তু পেস্টের মতো একদম স্মুথ হবে না, একটু খিচখিচি হবে। তবেই কিন্তু যে রান্নাটি আজকে আমি শেয়ার করব সেটা কিন্তু ভালো লাগবে খেতে। আমি এবার খুব ভালো করে
এই মসুর ডাল বাটার সাথে বাদবাকি উপকরণগুলো খুব ভালোভাবে হাতে মাখিয়ে নেব, যাতে কাঁচা লঙ্কা, আদা, রসুন যা যা আছে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশে যায়। যত ভালো মিক্সটা হবে তত ভালো কিন্তু টেস্ট হবে। খুব ভালো করে আমি মাখিয়ে নেব একসাথে। এই রান্নাটি এমন একটি রান্না, দেখবেন বাচ্চারা সবজি খায় না কিন্তু এই রান্নাটা যদি আপনি তাদের করে খাওয়ান না, তাহলে তারা খাবে। আর যখনই বাঁধাকপি বাড়িতে আসবে তারা বলবে যে এই রান্নাটি যেন তাদের সামনে করে দেওয়া হোক। সবার পছন্দ হবে এটি। খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাঁধানোর জন্য বেসন। খুব বেশি দিচ্ছি না, যতটা লাগবে ততটা দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি এই যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে অন্য জায়গায় ট্রান্সফার করব। মাখানো হয়ে গেছে আর এটাকে আমি অন্য জায়গায় ট্রান্সফার করে নিয়েছি। এরপরে আমি গ্যাসটা জ্বালিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে আমি কড়া বসিয়ে দেব। আর কড়াটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। আমি রান্নাটি পুরোটাই সাদা তেলে করব। আপনারা যে তেল খান সেই তেলেই অবশ্যই রান্নাটি করবেন। আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। তারপরে ভালো করে তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে করে আমি রান্নাটি করব। আমি তেলটি চেক করার জন্য ব্যাটারটা একটু দিয়ে দেখেছিলাম, তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি যে ব্যাটারটা রেডি করেছি সেটাকে বড়ার শেপ দিয়ে দিয়ে ছাঁকা তেলে ভেজে নেব। এটাকে একদম লো, মানে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজলে কিন্তু ভালো হবে না। প্রথম দিকে গ্যাসের ফ্লেমটা হাই করবেন। যখন বড়ার একটা দিকটা লাল হয়ে যাবে, গোল্ডেন হয়ে যাবে, তখন উল্টে দিয়ে একটু মিডিয়াম করবেন, করে বড়াগুলো খুব ভালোভাবে ভেজে নেবেন। শীতকালে বিকেলে 1 কাপ চা বা কফির সাথে এই বড়াগুলো কিন্তু দারুণ জমে যাবে। আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট এলে তাদের সামনে আপনারা এই বড়াটা সার্ভ করতে পারেন। এই রান্নাটিকে স্টার্টার হিসেবে অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন। আপনাদের সবার খুব ভালো লাগবে। আমি বড়াগুলো 2 পিঠ গোল্ডেন করে ভেজে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেম এই সময় হাই রাখবেন, লো করবেন না। যখন দেখবেন যে দুদিকই খুব ভালো করে ফ্রাই হয়ে গেছে, মানে এক্সপ্রেস হয়ে যাবে, তার আগেই লো করবেন। দেখুন এটা কি সুন্দর একটা কালার এসছে। এই একইভাবে আমি পুরো বড়াটা রেডি করে নেব ভেজে। আপনাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা এই রান্নাটি উপভোগ করবে, তাদেরও খুব ভালো লাগবে। বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নেব। প্রায় বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি প্লেটে তুলে নিয়েছি। এটাকে আমি ধনেপাতার চাটনির সাথে সার্ভ করেছি। এই বড়াটাকে আপনারা বাড়িতে স্টার্টার হিসাবে ট্রাই করতে পারেন। আপনাদের বাড়িতে যে কোনো গেস্ট এলে তাদের সার্ভ করতে পারেন। আপনাদের বাড়িতে বাচ্চারা যারা সবজি খায় না, এই রান্নাটি যদি তাদের সামনে আপনি করেন তারা অবশ্যই খেতে চাইবে। আর বাড়িতে যতবারই বাঁধাকপি আসবে তারা অবশ্যই
বায়না করবে যে এই রেসিপিটি জেনে তাদের সামনে আপনি করে দেন। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা কোথায় থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আর রান্নাটি আপনাদের কেমন লাগলো আর আপনারা ট্রাই করেছেন কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন, ভুলবেন না জানাতে। আপনারা কে কোথা থেকে দেখছেন জানাবেন। দেখুন বড়াটা আমি ভেঙে দেখাচ্ছি, কি সুন্দর ভেতরটাও পুরো হয়ে এসছে, আর ভাঙলেই একদম গরম গরম ধোঁয়া উঠছে। এই চাটনিটা রেসিপিও আমি খুব শীঘ্রই শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। আর কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন।